তামাকজাত পণ্যের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি উপেক্ষা করে এবারের বাজেটে দামি সিগারেটে কর হার প্রায় অপরিবর্তিত রাখার মাধ্যমে আবারও রেহাই দেয়া হয়েছে বহুজাতিক তামাক কোম্পানিগুলোকে। গত এক বছরে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বিবেচনায় নিলে এই প্রস্তাব জনস্বাস্থ্য বিরোধী। একই সাথে এই স্তরের সিগারেট থেকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে না। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে সম্পূর্ণ তামাক মুক্ত করার কৌশল হিসেবে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী একটি সহজ তামাক কর কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে তামাকজাত পণ্যের ক্রয় ক্ষমতা হ্রাস ও তামাক রাজস্ব বৃদ্ধির কথা বলেছেন। তামাক নিয়ন্ত্রণ করার জন্য প্রথম পদক্ষেপে স্বাস্থ্য উন্নয়ন সার্চার্জ ব্যবহার করে একটি তহবিল গঠন করে, যা দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করবে। দ্বিতীয় ধাপে আমরা তামাকের উপর বর্তমান শুল্ক কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্ক নীতি গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব। এর উদ্দেশ্য হবে দেশে তামাকজাত পণ্যের ক্রয় ক্ষমতা হ্রাস এবং একই সাথে এই অঞ্চলের সরকার ব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে সরকারের শুল্ক আয় বৃদ্ধি করা। প্রস্তাবিত বাজেটে তামাক কর কাঠামো সহজ করার প্রচেষ্টা চোখে পড়েনি। এ সংক্রান্ত কোনো দিক নির্দেশনাও নেই বাজেটে। তবে কমদামি সিগারেটের করহার সামান্য বৃদ্ধি করা এবং বিড়ি ও ধোঁয়াহীন তামাক পণ্যের মূল্য বৃদ্ধির কার্যকর উদ্যোগ প্রশংসনীয়। বিড়ির ভয়াবহতা কিন্তু সিগারেটের চেয়েও বেশি। তবে আমরা বিড়িকে এতদিন বাইরে রেখেছিলাম কারণ বিড়িতে যথেষ্ট লোক তার সেখানে কর্মী ছিল। বর্তমানে বিড়ির ব্যবহার ব্যাপকভাবে করে গেছে। বহু লোক নিম্নমানের সিগারেটে চলে গেছেন এবং বিড়ি উৎপাদনের বিভিন্ন কারখানা বন্ধ হয়ে গেছে। এজন্যে এই খাতে আমরা এবারে ফিল্টারবিহীন সিঁড়ি 25 লাখার বিড়ির বাজার মূল্য 60 টাকা 6 পয়সা, আর ফিল্টারযুক্ত 20 লাখার মূল্য 7 টাকা 98 পয়সা, সেগুলো বাড়িয়ে দু ধরনের বিড়ির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্ক হার যথাক্রমে 25 এবং 30 এবং 25 থেকে বাড়িয়ে 30 আর 30 থেকে বাড়িয়ে 35% বৃদ্ধি করছি। এতে ফিল্টারবিহীন 20 লাখার প্যাকেটের দাম হবে, ভুল আছে শব্দটা, এটা একটু শুদ্ধ করে নেন। ফিল্টারবিহীন 20 লাখার প্যাকেটের দাম হবে 10 টাকা, আর 25 লাখার প্রতি প্যাকেটের দাম হবে 12 টাকার একটু উপরে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিড়ি সিগারেটের মতো ভয়াবহ আরেকটি পণ্য হলো জর্দা এবং গুল। এইখানে শুল্ক হার 60% থেকে বৃদ্ধি করে 100% নির্ধারণের প্রস্তাব করছি। বাজেটে ঘোষিত বেশ কিছু কর পদক্ষেপ তামাক পণ্যের মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে, যা তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছারই বহিঃপ্রকাশ। তবে তামাক পণ্যের মূল্য কার্যকরভাবে বৃদ্ধির জন্য এই পদক্ষেপগুলো আরও শক্তিশালী ও যুগোপযোগী করা দরকার। এক্ষেত্রে স্তরভিত্তিক কর কাঠামো বিলুপ্ত করে মানুষের আয় বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চূড়ান্ত বাজেটে সুনির্দিষ্ট কর আরোপ করে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি করতে হবে, যাতে সব ধরনের তামাক পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এর ফলে একই সাথে তামাক ব্যবহারকারীর সংখ্যা হ্রাস এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। অন্যদিকে তরুণ সমাজও তামাক ব্যবহারে নিরুৎসাহিত হবে।